বাজে খরচ। অভিজিৎ মণ্ডল লিখছেন এবার শশা পোতা খানাকুল, হুগলি থেকে। সাতাশে ভাদ্র ছাড়া বছরের প্রায় প্রতিটা ভোরেই বাজার তলাটা পরিষ্কার রাখে নির্মলা। কারণ সকাল হলেই যে সন্ধ্যাদি, রত্নাদি, ঝর্ণাদিরা আসবে ফল সবজি বোঝাই ইঞ্জিন ভ্যান নিয়ে। তবে দিদিরা নির্মলাকে এমনি কাজ করিয়ে নেয় না, তার বদলে দুপুরে বাজারে না বিক্রি হওয়া ফল সবজি দেয় তাকে। আর ওই সব দুপুরের শুকনো ফল সবজিতেই সংসার দিব্যি চলে যায় নির্মলার। নির্মলার স্বামী বলাই, সেও ওই নির্মলার মতোই নদীতে মাছ ধরা ছাড়া আর কিছুই জানে না। তবে 27শে ভাদ্র ওদের মেয়ের জন্মদিনে কোথাও থাকে না বলাই। সেদিন বাড়িতে আসা চাই তারও। নির্মলা প্রতি বছর ওর মেয়ের জন্মদিনে সন্ধ্যাদি, ঝর্ণাদি, রত্নাদিদের নিমন্ত্রণ করে। খুব আগ্রহ দেখায় দিদিদের নিজের বাড়িতে নিয়ে আসতে। দিদিরা নির্মলার সামনে বলে, তোর বাড়িতে খেতে গেলে দেরি হয়ে যাবে যে। আমাদের তো বাড়িতে ছেলেমেয়েরা আছে, তারা তো চিন্তা করবে, দেরি হলেই ভাববে। কিন্তু মনে মনে বলে, হ্যাঁ, আমাদের শুকনো ফল সবজি নিয়ে সংসার চালায়, আর ওর বাড়িতে আমরা খেতে গিয়ে সময় নষ্ট করি আর কি। আরও বলে, নিজেরা দুবেলা ভালোভাবে খেতে পায় না, আবার মেয়ের জন্মদিনে বাজে খরচ। আজ 27শে ভাদ্র, সকাল থেকেই বৃষ্টি পড়ছে অঝোরে। সন্ধ্যাদি, ঝর্ণাদি, রত্নাদিদের সেইভাবে আজ বিক্রি বাটা হয়নি। বৃষ্টির জন্য বাড়িও ফিরতে পারেনি। প্রতিদিনের মতো নির্মলা এলো আজও দুপুর 12টার সময়, থলি মাথায়, দুটো ছাতা হাতে নিয়ে। দিদিরা ভাবল হয়তো আজও নির্মলা ফল সবজির জন্যই এসেছে। তাদের ধারণা ভুল প্রমাণ করে নির্মলা দিদিদের মাথায় ছাতা ধরে জোর করেই নিয়ে গেল আজ নিজের বাড়িতে। খাওয়ার সময় আয়োজন দেখে দিদিরা তো অবাক। যে খাবারগুলো প্রথমবার স্বামীর সঙ্গে জামাই ষষ্ঠীর দিন বাপের বাড়িতে গিয়ে খেয়েছিল, ঠিক সেই রকম ভাবে থালা সাজিয়ে নিয়ে এসেছে নির্মলা। অবাক দৃষ্টিতে দিদিরা নির্মলার দিকে তাকাতেই নির্মলা বলল, দেখো না দিদি, ওই লোকটা সারা বছর আধপেটা খাবে, কিন্তু মেয়ের জন্মদিনে দুনিয়ার ভালো ভালো খাবার কিনে নিয়ে আসবে। ওই বলল, যা নির্মলা, তো দিদিদের ডেকে নিয়ে আয়। সারা বছর ওরা আমাদের অন্ন যোগায়, একটা দিন অন্তত ওদের ভালো কিছু খাওয়াতে পারলে ধন্য হব আমরা। নির্মলার মুখে ওর স্বামীর প্রশংসা ভরা কথা শুনে দু চোখ বেয়ে জল ঝরল সন্ধ্যাদির। রত্নাদি, ঝর্ণাদি বাড়ি ফেরার পথে ব্যঙ্গের সুরে বলল, শুধু বাজে খরচ। অভিজিৎ মণ্ডল। আপনার চিঠি পড়লাম। শশা পোতা খানাকুল, হুগলি থেকে আপনি লিখেছেন এই চিঠি।